এখনো যদি আপনি সমুদ্র পথে বিপদে পড়েন, খিজির আলাইহিস সালামের উসিলা দিয়ে আল্লাহর সাহায্য চাইলে অদৃশ্যভাবে এখনো সাহায্য পাওয়া যায়। একটু জোরে বলেন। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি, গুগলে লিখবেন, ভারত উপমহাদেশের একজন বড় আল্লাহর ওয়ালি। উনার এক মুরিদের নদীতে উনার বাড়িঘর সব ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে উনার বর্ডার চলে আসছে পানি। সুফি ফতে আলী ওয়াইসির দরবারে গিয়ে বলেছেন, হুজুর, আমার তো বাড়ি ভাঙতে ভাঙতে আমার সীমানায় চলে এসেছে, আমার প্রতিবেশীর বাড়ি শেষ। ও হুজুর, আপনি একটু দয়া করেন। তখন সুফি ফতে আলী ওয়াইসি উনার এক খলিফা মুরিদকে বললেন, তুমি একটা তাবিজ লিখে দাও, বাড়ির সীমানায় গেঁথে দিবে, মুক্তি পাবে, আল্লাহ তাকে হেফাজত করবে। এই বেচারা সে জানে না সমুদ্র ভাঙ্গন থেকে হেফাজতের জন্য তাবিজে কি লিখতে হবে। সে কি করেছে, পীর ও মুর্শিদের নাম সুফি ফতে আলী ওয়াইসির নাম লিখে দিয়েছে। একটু জোরে বলে, কারণ তার মাথায় তত্নগত কিছু আসতেছে না। কিন্তু শর্ত হচ্ছে তাবিজটা গর্তে মাটিতে পুঁততে হবে। কোথায়? যেই জায়গায় ভাঙন চলছে পানিতে ডুব দিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। এখন যার বাড়ির সীমানা ভাঙছে সে তাবিজ নিয়ে ডুব দিয়েছে পানির ভিতরে, ডুব দিয়ে তাবিজ পুঁতবে এমন অবস্থায় দেখে একজন সুন্দর পাঞ্জাবিওয়ালা সাদা দাড়ি দবদবে নুরানি চেহারার ব্যক্তি পানির ভিতরে দেখা যাচ্ছে। একটু জোরে বলেন। জিজ্ঞাসা করলেন, পানির ভিতরে থাকা অবস্থা আপনি কে? পানির ভিতরে আপনার কাজ কি? পানির ভিতরে আপনি কে? উনি বললেন, আমি হচ্ছে খিজির আলাইহিস সালাম, তোমার পীর মুর্শিদ সুফি ফতে আলী ওয়াইসি। সে তোমাকে তাবিজ লিখতে বলার কি দরকার ছিল? আমাকে হুকুম দিলেই তো এই সীমানা ভাঙন আমি বন্ধ করে দিতাম। একটু জোরে বলেন। এটা একটা কারামত বললাম। এরকম অসরহর অসংখ্য ঘটনা আছে। আপনাদের এই যে বন্দরের পাশে সর্বশেষ থানার নাম যে কি? সর্বশেষ কি পতেঙ্গা থানা? এদিকে পতেঙ্গার পরে আর থানা আছে নাকি? ওখানে প্রতি বছর একটা মাহফিল করে। গত বছর আমাকে দাওয়াত দিয়েছে। খিজির আলাইহিস সালামের উরুস দেলপাড়া না? গত বছর আমাকে দাওয়াত দিয়েছে। একমাত্র আমি মনে করি চট্টগ্রামে তারাই খিজির আলাইহিস সালামের স্মরণে মাহফিল করে। আমাকে গত বছর দাওয়াত দিয়েছে বিষয় খিজির আলাইহিস সালাম। এখন আমি বললাম যে ভাই, সারা চট্টগ্রামে বিভিন্ন অলি বুজুর্গ দরবারের উরুস হয়, আপনারা খিজির আলাইহিস সালামের কেন? হুজুর, আমরা সবাই জাহাজের ব্যবসা করি, নৌকার ব্যবসা করি, আমরা এক বছর হেফাজত থাকার জন্য খিজির আলাইহিস সালামের নামে উরুসটা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটু জোরে বলেন। আপনাদের চট্টগ্রামে বলছি, ওই যে ভাই আছে। যাই হোক, বলেন, আল্লাহর ওলি নবীদের ক্ষমতা আছে না নাই? সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, সাহাবাই কেরাম তাদের পকেটে টাকা না থাকতে পারে, সাহাবীদের মহাব্বতের নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি তাদের ছিল? আপনি ইতিহাসে খুঁজেন, একজন সাহাবীও আহলে বাইতের দুশমন খুঁজে পাবেন না। আহলে বাইতকে গালাগালি করেছে এটা সাহাবী পাবেন না। হয়তো পরবর্তী প্রজন্ম হতে পারে, কিন্তু নবীর একজন সাহাবী হযরতে মাওলা আলীকে গালি দিয়েছে, ইমাম হুসাইনকে গালি দিয়েছে, এটা পাবেন না। কথা বলেন ঠিক কি না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খোলাফা কিতাবে উল্লেখ করেছে, ইবনে হাজার হাইতামি মক্কি কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা, সেই কিতাবে উল্লেখ করেছে, এজিদ যখন ইমাম হুসাইনকে শহীদ করলো, ইমাম হুসাইনের শের মোবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের টেবিলের উপরে, তক্তের উপরে যখন রাখা হলো, ছুরি, ফল কাটার যে ছোট ছুরি, তাকে স্টিকার ছুরি দিয়ে গালে দাঁতে আঘাত করছে। কি কুৎসিত চেহারা! নবীর একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আরকাম, সে বলতে লাগলো, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ঠ, তুই কোন চেহারা কি কুৎসিত বলছিস? আল্লাহর হাবিবের সাথে এই কুল মাখলুকাতে দুইজন মানুষের সাদৃশ্য ছিল, একজন হচ্ছে ইমাম হাসান আর একজন হচ্ছে ইমাম হুসাইন। তুই কাদের চেহারাকে কুৎসিত বলছিস? কাদের দাঁতকে তুই কুৎসিত বলছিস? তিনি আল্লাহর হাবিবের সাথে সাদৃশ্য রাখেন।
যার জিহ্বায় অসংখ্যবার নবী চুষেছে, যার গাল মোবারক অসংখ্যবার আমার নবী চুমু খেয়েছে। একটু জোরে বলা যাবে কি? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এ যায়েদ ইবনে আরকাম, তুমি যদি নবীর মুরব্বি সাহাবী না হতে তোমাকে এখন গর্দান কেটে ফেলতাম। যায়েদ ইবনে আরকাম বলে, ইমাম হুসাইনের জন্য, আহলে বাইতের জন্য যদি আমার গর্দান যায় কোনো আফসোস নাই। একটু জোরে বলে। তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। যায়েদ ইবনে আরকাম, এদিকে নোমান ইবনে বাশির, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, আমি একটা ইতিহাসের কিতাব দেখাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। এটা বাংলা অনুবাদ, আরবিটা এখন থেকে প্রায় 723 বছর আগে লেখা। একটু জোরে বলেন না মারহাবা। প্রায় 750 বছর আগে লেখা, বাংলাদেশে যখন ইসলাম ঠিক মতো আসে নাই তখন লেখা ইতিহাসের কিতাব ইমাম ইবনে কাসির। সেই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে 366 নম্বর পৃষ্ঠা 8 নম্বর খণ্ডের ভিতরে উল্লেখ করেছে, ইমাম জয়নুল আবিদিনকে যখন 365 পৃষ্ঠা, ইমাম জয়নুল আবিদিনকে যখন ওনার পরিবার সহ চালান করে দেওয়া হয়েছে। বলেন, আমাদের দেশে আসামি চালান করা হয় কি হয় না? একসাথে 40 জন 30 জন গাড়িতে ঢুকায় দেয়। এখানে হত্যা মামলার লোকও থাকে, চোরও থাকে, ডাকাতও থাকে। ইমাম জয়নুল আবিদিন এবং তার পরিবারকে যে চালান করে পাঠানো হয়েছে, সেই গাড়িতে খুনি ছিল, ডাকাত ছিল, চোর ছিল, তাদের সাথে আহলে বাইতকে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না। এবার আসেন, ইমাম হুসাইনের একমাত্র শাহজাদা, ইমাম হুসাইনের শাহজাদা ছেলে ছিল 5 জন। বলেন কয়জন? আমরা তো জানি না, কারণ আমরা শুধু কারবালার ঘটনা ছাড়া ইমাম হুসাইনের আখলাক, চরিত্র এগুলো নিয়ে ওয়াজ হয় না। কারবালার ঘটনা ছাড়া আর বাকি কিছু ওয়াজ আমরা করি না। ইমাম হুসাইনের শাহজাদা ছিল 5 জন। 5 জনের ভিতরে শুধু 3 জনের নাম রেখেছেন বাবার সাথে মিলায়া। একজনের নাম রেখেছেন আলী, বাবার সাথে মিলায়া নাতির নাম রেখেছে আলী। আলী যার নাম, তাকে আমরা বলি জয়নুল আবিদিন, আলী ইবনে হুসাইন। আরেকজনের নাম রেখেছে আলী আকবর, আরেকজনের নাম রেখেছে আলী আসগার। ওই যে পানির কথা বলি, তো 3 জন, একজন আলী আকবর, শুধু আলী, আলী আসগার, আলী মিলিয়ে বাবার সাথে মিলিয়ে 3 নাতির নাম রেখেছে ইমাম হুসাইন, কারণ জীবনের চাইতে বাবাকে বেশি ভালোবাসতেন। একটু জোরে বলেন। হযরতে ইমাম হুসাইনের একমাত্র শাহজাদা ইমাম জয়নুল আবিদিনকে জেলের ভিতরে রাখা হয়েছে। কোন জেলে? যেখানে খুনি, হত্যা মামলার আসামি, চোর ডাকাত থাকে, তাদের সাথে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন এজিদ গোপন পরামর্শ সভা ডেকেছে। কই কি, জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলবে, এখন সংসদে তো বিল উত্থাপন হবে, তারপরে আনা রায় হবে। এজিদ বলে, এত বড় একটা সিদ্ধান্ত তো আমি একা নিতে পারি না। এজিদ তার ফেভারে দরবারের রাজ্য সভায় কিছু দালাল আছে, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি জয়নুল আবিদিনকে হত্যা করতে চাই। এখন আমি নিজ থেকে বলবো না, আমি যখন বলবো জয়নুল আবিদিন এবং তার পরিবারের ব্যাপারে কি করা যায়, তোদের সবাই ভোট দিবি, হত্যা করে ফেলেন, তখন আমার এজিদের কাজটা করতে সহজ হবে। একটু জোরে বলেন না। আজকে ওয়াহাবিরা কিভাবে ইতিহাস লুকানোর চেষ্টা করে, তারা বলে ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের কোনো সম্পৃক্ততা নাই। আরে শুধু ইমাম হুসাইনকে নয়, স্বয়ং আরো ইমাম জয়নুল আবিদিনকে পর্যন্ত হত্যা করতে এজিদ চেয়েছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার দেখেন, সব পাকাপোক্ত করে ফেলেছে রাত্রে বেলা। সকাল 10টায় অনুষ্ঠানের ভিতরে রাজ্যসভায় জয়নুল আবিদিনকে কিভাবে ফাঁসি দেওয়া যায় এটা ফয়সালা করবে। আয়োজন করেছে। এমন অবস্থায় একজন দালাল শুরু করলো উত্থাপন। ওইগুলো তো আগে থেকে শিখানো। কি বললো দেখেন, 365 পৃষ্ঠা আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসিরের লেখা, যার তাফসীর ইবনে কাসির আমার জামাতের ভাইয়েরা পড়ে, কওমি ভাইয়েরা পড়ে, আহলে হাদিস ভাইয়েরা পড়ে। বাংলাদেশ আলিয়া মাদ্রাসা কামিল ডিপার্টমেন্টের তাফসীর বিভাগে মাস্টার্স ক্লাসে উনার কিতাব পড়ানো হয়। কত বড় উঁচু মাপের মানুষ, যার কিতাব ছোটখাটো ক্লাস নয়, মাস্টার্সে পড়ানো হয়। এবার দেখেন
দেখেন ইতিহাস ডিপার্টমেন্টে যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানের মধ্যে ইতিহাসের সহায়ক গ্রন্থ হিসেবে এই কিতাব নাম দেওয়া হয় আল বেদায়া ওয়ান নেহা, 8 নম্বর খণ্ড 365 পৃষ্ঠায় এসেছে। ইজিদের দালাল একদল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, তখন ইমাম ইবনে কাসিরের ভাষা, তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, আমিরুল মুমিনিন ইজিদকে বলতেছে, সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপটাকে মেরে ফেললেন, সাপের বাচ্চাটাকে বাঁচায় রাখবেন, এই সাপের বাচ্চা বড় হলো তো আপনাকে সবর মারবে, অতএব সাপটা মেরে ফেলেছেন, সাপের বাচ্চা বাঁচায় রাখার দরকার নাই। একটু জোরে বলেন। সাপ মানে ইমাম হুসাইন, সাপের বাচ্চা মানে ইমাম জয়নুল আবিদিন। বলেন আহলে বাইতকে যে এজিদের সামনে সাপের সাথে খারাপ বস্তুর সাথে তুলনা দেয়, সেই এজিদপন্থীদের কি ঈমান আছে? আমরা সমাজে সাপ বলতে খারাপ মানুষকে তুলনা করি। ওই ছেলেকে বলে, ছেলে ওই মেয়ের কাছে কিন্তু যেও না বাবা, মেয়ে কিন্তু একটা কালনাগিনী সাপ, সে কোনো মেয়ে নয়। কথা বলেন, বলি কি বলি না? আমার বাবারা ভাইয়েরা, এই লোকের সাথে চলিও না, লোক কিন্তু এক বিষধর সাপ। আমার বাবারা ভাইয়েরা, আমরা সাপকে তুলনা দেই খারাপ হিসেবে। আমার নবীও বলেছে সাপ মুসলমানদের শত্রু, তবে একটা সাইলেন্ট দিয়েছে আমার নবী, তিরমিজি শরীফের হাদিস। আমরা যদি ঘরের মধ্যে হঠাৎ অলৌকিক কোন সাপ দেখি, আমার নবী বলেছেন তোমরা প্রথমে বলবা, এই সাপ এখান থেকে চলে যাও, নূহ আলাইহিস সালামের দোহাই, সুলাইমানের দোহাই চলে যাও। কারণ জিন জাতি অধিকাংশ সময় সাপের সুরতে অনেক সময় চলাফেরা করে, যদি এটা জিন হয় এখানে আর আসবে না, তিরমিজি শরীফের হাদিস, চলে যাবে। আর যদি চলে না যায় তখন বুঝবা এটা সাপ, এটাকে হত্যা করো। মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস এসেছে। যেই কথা বলছিলাম, তাহলে সাপ খারাপ জিনিস, নবী মারতে আদেশ করেছে। এখন আসেন, ইমাম হুসাইনকে সাপের সাথে তুলনা করছে, বলছে আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপটা মেরে ফেললেন কুফায় হুসাইনকে, আর তার বাচ্চাটা বাঁচায় রাখবেন, এটা নিরাপদ নয়। কয় কি হবে? হ্যাঁ, তারপরে কি বলতে লাগলো, আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, মানে জয়নুল আবিদিনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশধর অবশিষ্ট থাকবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদ ঠোঁটটা নেড়ে ফায়সালা দিবে, মৃত্যুদণ্ড দিবে। এই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে নোমান ইবনে বাশির। ইতিহাস আপনারা জানতে হবে, ইতিহাস জানতে হবে। বাবা, নবীর সাহাবী নোমান ইবনে বাশির তারিখে তাবারিতে এসেছে। এই রাজ্য সভার আগের দিন রাতে এজিদ যখন কুপরামর্শ সভা করেছে, তখন আমার নবীর সাহাবী নোমান ইবনে বাশির, তিনি ছিলেন সিরিয়ায়, তাকে স্বপ্নে আমার নবী জিয়ারত দিয়ে দিলেন। আমার নবী নোমান ইবনে বাশিরকে জিয়ারত দিয়ে বলছে, ও আমার সাহাবী নোমান ইবনে বাশির, আমার নাতির একমাত্র শাহজাদা জয়নুল আবিদিন আলী ইবনে হুসাইন, তাকে আগামীকাল এজিদ ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা করেছে। ও আমার সাহাবী নোমান ইবনে বাশির, আমি নবী হুকুম দিচ্ছি, জীবন দিয়ে হলো আমার নাতির একমাত্র আওলাদ, আমার নাতির 5 আওলাদের ভিতরে একমাত্র আওলাদ বেঁচে আছে, আলী ইবনে হুসাইনকে তুমি যে কোনো মূল্যে হেফাজত করবে। আমার বাবারা ভাইরা, এজিদ যখন রায় দিবে জয়নুল আবিদিনকে হত্যার, এমন মুহূর্তে ঢুকে গেলেন নবীর সাহাবী নোমান ইবনে বাশির, বলতে লাগলেন, এজিদ থামেন, আমি নবীর সাহাবী, আপনি কি নবীর সাহাবীকে, নবীর সাহাবীদের চাইতে আপনার আশেপাশে যারা আছে এরা একজনও সাহাবী নয়। আমি নবীর সাহাবী, নবীর সাথে প্রায় 15টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, নবীর সাথে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছি, আমি নবীর সাহাবী নোমান ইবনে বাশির, আপনাকে পরামর্শ দিচ্ছি। আমি কি পরামর্শ দিব? অবশ্যই অবশ্যই, আপনি নবীর সাহাবী, বলেন আপনি কি বলতে চান, কি পরামর্শ দিতে চান? নবীর সাহাবী নোমান ইবনে বাশির বললেন, এজিদকে বলতে লাগলেন, তাদেরকে এই অবস্থায় দেখলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ আচরণ করতেন, নবী তার পরিবারকে আহলে বাইতকে দেখলেন নবী যেরকম ফয়সালা করতেন, আচরণ করতেন, ও এজিদ নিজের মনটাকে একটু পাষাণ থেকে নরম করেন। আমার নবী তার আহলে বাইতের এই দুঃখ দুর্দশায় দেখলেন নবী যেই সিদ্ধান্ত নিত, আপনিও সেই উত্তম সিদ্ধান্ত নেন। আপনার আশেপাশে দালালদের কথা না সরে নবীর মুহাব্বতে হলো নবীর আহলে বাইতকে আর
কষ্ট দিয়েন না, ছেড়ে দেন, তাদেরকে সসম্মানে মদিনায় ফিরিয়ে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানে। দেখেন ইমাম ইবনে কাসির আল বেদা ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 365 পৃষ্ঠায় উল্লেখ করেছে। তখন কি করলো দেখেন, আজকে ওয়াহাবিরা কি ইতিহাস বলে। ওয়াহাবিরা বলে ইমাম হুসাইনের শাহাদাতের সাথে ইয়াজিদ জড়িত নয়। কয় কিভাবে বুঝলেন? কয় তিনটা প্রমাণ। কয় এক নাম্বার কি? কয় ইমাম হুসাইনের শের মোবারক যখন রাজ্য সভা ইয়াজিদের কাছে আনা হয়েছিল তখন ফাবাকা ইয়াজিদ, ইয়াজিদ কান্না করে দিয়েছিল। তাবরানির মুআজামুল কবিরে আছে। আমার বাবারা ভাইয়েরা, আমরা বলবো পৃথিবীতে কান্নাও বহুত রকমের আছে, আছে না নাই? এক নাম্বার কান্না হলো আল্লাহর ভয়ে কান্না, মুনাজাতে মানুষ কেঁদে দেয়, এরকম আল্লাহর ভয় করে নেওয়ালা আছে না নাই? আবার অনেকে দুঃখ বেদনায় কাঁদে, বাবা মারা গেছে, পরীক্ষা ফেল করেছে, এই কথা বলেন, পা কেটে গেছে, কান্না করে কি করে এরা? দুঃখ বেদনার কান্না। নাম্বার 3 আনন্দের কান্না। মানুষ অনেক সময় খুশির ঠেলাও কেঁদে দেয়, বাস্তব না বাস্তব? পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে দিয়েছে তো কান্না। 10 বছর পরে আল্লাহ পুত্র সন্তান দিয়েছে, সন্তানকে কোলে নিয়ে শুরু করে দিয়েছে কান্না। ডাক্তার নার্স বলে বাচ্চা হয়েছে আপনার, আপনি কান্না করেন কেন? আপনি বুঝবেন না, 10 বছর অপেক্ষা করেছি একটা সন্তানের জন্য। এ বলেন বাস্তব না বাস্তব? আজ থেকে 10-12 বছর আগে, এখন না 15 বছর আগে কি হতো? সৌদি আরব থেকে 8 বছর পরে বাবা এসেছে, এয়ারপোর্টে জড়ায়া ধরে কান্না। কথা কন না কেন? এখন আর কান্না করে না, কারণ বলবে কালকেও তো মোবাইলে দেখছি। কান্নার কি আছে? কথা বলে না কেন? ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, তো আল্লাহর ভয়ে কাঁদে, দুঃখ বেদনায় কাঁদে, মাঝে মাঝে আনন্দে কাঁদে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মাঝে মাঝে মানুষ অভিনয়ের জন্য কাঁদে, এটার নাম হলো মায়া কান্না। এ বলেন এটার নাম কি? বিরোধী দলের নেতা মারা গেছে, মাইক একটা নিয়ে বলে আমার ভাই যদি আমার বিরোধী দল করত, আমার ভাই খুব ভালো একজন নেতা ছিল, ভালো মানুষ ছিল, আমার বন্ধু ছিল, অথচ মামলা 78টা এখনো কোর্টে চলতেছে, এর বিরুদ্ধে করে রাখছে। এক কথা বলেন ঠিক কি রে? মাইক পায়া মোটামুটি কান্নাও করে দিয়েছে। বলেন এই কান্না কি অরিজিনাল না নকল? এ বাবা রাগ করতেছেন আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলে যাব। ঠান্ডা লেগে আছে 3 দিন ধরে, নাক বন্ধ, বহু কষ্ট করে কথাগুলো বলছি। এবার আসেন, যে কথা বলতেছিলাম, ইসলামের ইতিহাসে এরকম অনেক অভিনয়ের কান্না আছে, কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে আছে। কোরআনে যাও, সূরা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবীর কাছে এসে কান্না করতে লাগলো, বাবা আপনার ছেলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, এই নেন জামা, জামার ভিতরে রক্ত। বলেন এই কান্না কি অরিজিনাল না নকল? নিজেরাই কুয়ার ভিতরে ফেলে দিয়েছে আপন ভাইকে, ফেলে দিয়ে বকরি একটা জবে করে দুম্বা রক্ত, জামাটা আবার খুলে ফেলছে। তখন আবার 2টা জামা পরতেন, একটা জামা খুলে ফেলেছে, আরেকটা জামা পরায় দিয়েছে। একটা জামা খুলে এনে এটার ভিতরে রক্ত লাগায় দুম্বার এনে ইয়াকুব নবীকে বুঝাচ্ছে আপনার ছেলেকে নেকড়ে খেয়ে ফেলেছে। নবীদেরকে আল্লাহ 2টা জিনিস দান করেছেন, একটা এলেম কিতাবের জ্ঞান, আর একটা হিকমা। তারা হিকমা দিয়ে অনেক কিছু বুঝতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন, দেখে জামার ভিতরে কোনো দাগের চিহ্ন নাই, নখের কোনো চিহ্নর দাগ নাই। ইয়াকুব নবী বলে নেকড়েটা এত ভদ্র, আমার ছেলেকে খেয়ে ফেললো, কিন্তু একটা জামার মধ্যে আঙ্গুলের নখের কোনো দাগ নাই। মিথ্যা কথা বন্ধ করো, এই মায়া কান্না বন্ধ করো, চোখের পানি আনো আর যা করো নকল কান্না করো। এই মায়া কান্না আমি বিশ্বাস করি না। এখন আপনারা বলেন ইয়াকুব নবীর 10 সন্তান যে কান্না করেছে, এটা কি অরিজিনাল না নকল? ইয়াজিদের সামনে ইমাম হুসাইনের শের মোবারক আনা হয়েছে মোট 2 বার। জোরে বলেন কয়বার? একবার হলো পার্সোনাল, তার যে খাস কামরা সেই রুমে, সেই জায়গা স্টিকারের ছুরি দিয়ে ইমাম হুসাইনের শের মোবারকে আঘাত করেছে, বাধা দিয়েছে নোমান ইবনে বশির। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মানুষের সামনে, একটা দেশ তো মন্ত্রী ছাড়া চলে না, মন্ত্রী সবার সমস্ত মন্ত্রী যখন উপস্থিত, দেশের সিরিয়ার গণ্যমান্য আলেম ওলামা তাবিরা সাহাবীরা উপস্থিত, তখন ইয়াজিদ মানুষের মনোরঞ্জনের জন্য ফাবাকা ইয়াজিদ কেঁদে দিয়েছিল। আর আমাদের ওয়াহাবি ভাইরা এই দলিল এনে ইয়াজিদকে দায় মুক্ত করে দিতে চায় ইমাম হুসাইনের শাহাদাত থেকে। এটা কি কোন হক্কানি আলেমের বৈশিষ্ট্য হতে পারে? আরেকটু জোরে বলেন হতে পারে? আরে বাবা, ইমাম হুসাইনকে নয়,
বরং জয়নুল আবিদিনকে পর্যন্ত হত্যা করতে চেয়েছিল ইয়াজিদ। নোমান ইবনে বাশির বাধা দেওয়ার কারণে এটা ঠান্ডা হয়েছে, না হলে জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলা হতো। আমার বাবারা ভাইরা, যেই কথা বলতেছিলাম, আমার নবী একবার আলীকে বলে, আলী তোমার উপমা হলো ঈসা নবীর মতো। কেমন? ঈসা আলাইহিস সালামকে একদল লোক ইহুদিরা বিরোধিতা করে ধ্বংস হয়ে গেছে, আর একদল লোক মুহাব্বতের নামে অতিরঞ্জিত করে উনার শান বেশি বাড়াইতে গিয়ে আল্লাহর পুত্র বলে বিভিন্ন কিছু করে সীমা লঙ্ঘন করে ধ্বংস হয়ে গেছে। আবার আরেকদল লোক দেখা যায় ঈসা আলাইহিস সালামের সঠিক অনুসারী ছিল, তারা যাবে জান্নাতে, কিন্তু এদের সংখ্যা ছিল খুব কম। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালামে 11 জন পার্সোনাল সাহাবী ছিল যারা সব সময় কাছে থাকতেন। বলেন কয়জন? 11 জন। এর মধ্যে একজন ছিল মুনাফিক। বলেন বলেন, একজন ছিল কি? মুনাফিক। সেই ইহুদিদের সাথে আঘাত করে হযরত ঈসা আলাইহিস সালাম কোন বাড়িতে আছে এটা প্রকাশ করে ঈসা আলাইহিস সালামকে এই একটা ষড়যন্ত্র করার সুযোগ করে দিয়েছে। অল্প কিছু মাল ফানির ব্যবধানে ঈমান বিক্রি করে ফেলেছে। আমাদের সমাজেও এরকম মৌলবি আছে না নাই? আছে। আমার বাবারা ভাইয়েরা, আবার ঈসা আলাইহিস সালামের জন্য জীবন দেওয়ার জন্য আবার রেডি এমন সাহাবীও ছিল। ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন এই ঘর থেকে বের হলেই ওনার মৃত্যু, এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ ওনার দোয়া কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইলকে বললেন, জিবরাইল ঈসাকে বলে দাও তার পোশাক খুলে ফেলতে। ঈসা আলাইহিস সালাম তার পোশাক খুলে ফেললেন। খোলার পরে বললেন, ঈসা আলাইহিস সালামকে বলো তার 10 জন যে সাহাবী আছে এর মধ্যে একজন কে তার জন্য জীবন দিবে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মাঝে কেউ এমন আছো আমি ঈসার জন্য আল্লাহর জন্য সন্তুষ্ট জীবন দিবে? 10 জনের ভিতরে চিন্তা করতেছ, একজন হাত উঠালো। আর আমার নবীর সাহাবীরা নবী বলার আগেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। একটু জোরে বলেন। আমি যদি মিথ্যা তথ্য দিয়ে যাই, আপনারা গুগলের ভিতরে লিখবেন, গুগলে গিয়ে হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রথম ছত্রভঙ্গ হয়ে যায়। তারা মনে করেছে আমরা জয় হয়ে গেছি। কাফেররা দুইটা পরিকল্পনা রেখেছে, একটা প্রথম এটা ফেল করলে দ্বিতীয়টা করবে। এখন মুসলমান মনে করেছে প্রথম কাফেররা ভেগে গেছে, আমরা জিতে গেছি। এই অবস্থায় মুসলমানরা কি করলো, যখন গনিমতের জন্য যে অগ্রসর হলো, এই অবস্থায় তীরের বৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। এই অবস্থায় অনেকে কি করলো, যারা নতুন মুসলমান হয়েছে, বুঝেন না বিষয়টা, এরা একটু যাদের ইমানের পাওয়ার কম একটু দূরে সরে গেল, কিন্তু যুদ্ধের ময়দান ছাড়ে নাই। আর আমার নবীর একদল সাহাবী ধাক্কা ধাক্কি লেগে গেল, প্রতিযোগিতা। নবীর ওটের সামনে এভাবে সিনাটা টান করে দাঁড়িয়েছে, তীর আগে আমাদের সিনায় আসবে, তারপরে নবীর দেহ মোবারকে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী বলতে হয় না আমার সামনে দাঁড়াও। সাহাবীরা ধাক্কা ধাক্কি লেগে গেছে নবীর সামনে। নবীকে হেফাজতের জন্য জীবন উৎসর্গ করব, এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। সিনা টান করে দাঁড়িয়ে আছে, তীর আমার ভিতরে বিদ্ধ হবে সিনার ভিতরে, তারপরে রাসূলুল্লাহর দেহ মোবারকে যাবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তার 10 জন খাস সাহাবী, উনার হাতে অনেক মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। এদের মধ্যে খাস 10 জন লোকের ভিতরে জীবন দিয়ে ফেলবে, আমার জন্য জীবন দিবে, ঈসা আলাইহিস সালামের জন্য জীবন দিবে। চিন্তা করে একজন হাত উঠালো। ঈসা আলাইহিস সালাম তাকে পোশাক পরায় দিলেন, ঈসা নবীর পোশাকটা, পাগড়ি, পোশাক সব মানে ঈসা আলাইহিস সালামের মতো লেবাস বানিয়ে দিলেন। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে যাওয়া হলো, চতুর্থ আকাশে। এখন ঈসা আলাইহিস সালামের যে খাস ওনার সাহাবী, সে যখন ঘর থেকে বের হলো, আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো আকৃতি, চেহারা, সুরত, চুল সবকিছু আল্লাহ তাকে তদ্রুপ বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যখন ঘর থেকে বের হলো, ইহুদিরা মনে করলো আরে এই তো ঈসা, তাকে শুলে চড়িয়ে হত্যা করলো। এখন ইহুদির খ্রিস্টানরা কি মনে করে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। আসলে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছে। আমার নবী মেরাজের রাতে গিয়ে প্র্যাকটিক্যাল দেখে এসেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, এবার আসেন যেই কথা বলতেছিলাম, আমার নবীর সাহাবীরা এমন ছিল, পকেটে টাকা না থাকতে পারে, নবীর জন্য প্রাণটা দেওয়ার জন্য 1 মিনিটও চিন্তা করতেন না। এরকম সাহাবী নবীর লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী ছিল কি ছিল না? কথা বলেন না কেন, ছিল কি ছিল না? ছিল। আমার নবীর চেহারা দেখে ক্ষুধা মিটে যেত। অসংখ্য সাহাবী এমন ছিল যারা আমার
নবীর চেহারা আনোয়ার দেখার জন্য এক নজর বসে থাকতো। সহিহ বুখারী শরীফে দুই জায়গায় হাদিসটি এসেছে। আমি কি 1 মিনিট একটু বলবো এটা বলে আমার পয়েন্টগুলো আপনাদেরকে বলছি, শিয়াদের পয়েন্ট এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। দেখেন, যেই কথা বলতেছিলাম, সহিহ বুখারীতে দুইটা সনদে হাদিসটি এসেছে। দুইটা সনদে এসেছে সহিহ বুখারীতে। প্রথম সনদ 1356 বুখারী, দ্বিতীয় সনদ 5657, সেখানে মুখতাসার। 1356 একটু বিস্তারিত এসেছে। একজন ইহুদি বালক, বলেন মুসলমান না ইহুদি? তার বাবার পরিবারটা ছিল বড়। এরকম অনেক গরিব মানুষ আছে, বাচ্চা কাচ্চা 18টা 11টা 12টা। রোহিঙ্গা ক্যাম্পে গেলে দেখবেন এক বেচারার বাচ্চা হলো 46টা। এরকম সংবাদে আছে 71 টিভি বিভিন্ন জায়গা থেকে। প্রথম যখন রোহিঙ্গা আসে নিউজ করা হয়েছে, একজনের পরিবারে বাচ্চা কাচ্চা হলে এক বেচারার 32টা 46টা পর্যন্ত পাওয়া গেছে। তো এখন এক ইহুদি বেচারার পরিবারটা অনেক বড়, কিন্তু পরিবার করে ফেলেছে বড়, কিন্তু খাবার দাবার তৌফিক তার নাই। এক ইহুদি বালক সে কি করত, হঠাৎ করে একবার তার বাবা তো খাওয়ান দিতে পারছে না, 3 বেলার 1 বেলা দেয়, ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে হাঁটতে মসজিদে নববীর বরাবর দাঁড়ালো। আমার নবীর চেহারা আনোয়ার, নবী যখন বের হলো, নবীর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে সে বলে, একটু পরে যখন সে এই জায়গা স্থান ত্যাগ করলো, সে বলে তার পেট থেকে ক্ষুধা হারিয়ে গিয়েছে। কি এমন মহামানব যার চেহারা দেখে আমার ক্ষুধা হারিয়ে গিয়েছে। আবার এটা প্র্যাকটিক্যাল, আবার অনুধাবনের জন্য আবার আরেকদিন ক্ষুধা নিয়ে দাঁড়ালো। ঠিকই আমার নবীর চেহারা আনোয়ারটা দেখতে দেরি, তার ক্ষুধা ইহুদি বালকের হারিয়ে যেতে দেরি নাই। একটু জোরে বলেন। আমি বুখারী শরীফ থেকে বলছি, 1356 নম্বর হাদিস। ইমাম ইবনে আসির উসদুল গাবা ফি মারিফাতি সাহাবা সেখানে লম্বা আলোচনা করেছে। আমি সেখান থেকে মুখতাসার বলছি। সে কি করলো, ক্ষুধা লাগলেই নবীর চেহারা আনোয়ার দেখে। হঠাৎ করে আমার নবীর নজর পড়লো যে ইহুদি বালক, কি রে ঘটনা কি? সে বারবার দূর থেকে শুধু এক নজর আমার দিকে তাকায় থাকে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আমার নবী বললেন, তাহলে এদিকে আস। এই তুমি তো মনে হয় আমার সাহাবী নও। জি আমি ইহুদি, কিন্তু তুমি আমাকে দূর থেকে ভাবে তাকাও কেন? ইহুদি বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পরিবার অনেক বড়, আমরা অভাব অনটনের সংসার। আমার যখন পেটে প্রচন্ড ক্ষুধা থাকে, আমি আপনার চেহারা আনোয়ারটা দেখলে আমার ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। আমার নবী তার প্রতি খুশি হয়ে মৃদু আঘাত করলেন। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো হাজত আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো হাজত নাই, আমি শুধু আপনাকে দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন, সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন না আমার কোনো হাজত আছে কিনা, প্রয়োজন আছে কিনা, আমি আপনার কাছে একটা দাবি রাখতে চাই। কই কি দাবি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দাবি রাখতে চাই, হযরতে আনাস সহ অনেক সাহাবীরা আপনার গোলামি করে খেদমত করে, আপনি যদি অনুমতি দেন মাঝে মাঝে আমি আপনার ওযুর পানি এগিয়ে দিতে চাই, জামা কাপড় কেচে দিতে চাই, বাজার করে দিতে চাই। আমি ইহুদি হওয়ার কারণে কি আপনার গোলামি থেকে বঞ্চিত হব? আমাকে একটু সুযোগ দেন। একটু জোরে বলেন। ইহুদি কিন্তু নবীর মোহাব্বত জেগে গেছে। আর এখন ইহুদিরা গোটা মুসলমানদেরকে হৃদয়ে আগুন লাগিয়ে, গোটা বিশ্বে আগুন লাগিয়ে রেখেছে ইহুদিরা। এই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো খেদমতই করবা, আর তো কিছু চাও নাই। মাঝে মাঝে নবীর খেদমত করত। এমন অবস্থায় সে অসুস্থ হয়ে গেল, মৃত্যু সজ্জায়। আমার নবী বলে, কিরে অমুক আসে না কেন? খবর নিয়ে শুনলেন খুব অসুস্থ। আমার নবী কিছু ফল মূল কিনে ইহুদির বাড়িতে গেলেন। আর এই যুগের ওয়াহাবিরা হলে বললো, উনি কেমন নবী, ইহুদির বাড়িতে যায় ফল নিয়া? কথা কন না কেন, ঠিক কিনে? আমার নবী তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আমার নবী তার পাশে বসলেন। কিতাবের ভিতরে এসেছে ফাকাদা ইনদার আসিহি, তার পাশে বসলেন। ফাকালা, আমার নবী তাকে বললেন। ইমাম ইবনে আসির এই জায়গায় আরেকটু ঘটনা অ্যাড করেছে, সেখানে এসেছে আমার নবী ইহুদির ঘরের দরজায় পা দিবে, এমন অবস্থায় আজরাইলও ঘরের দরজায় উপস্থিত। আজরাইলও রূহ কবজ করতে রওনা দিয়েছে। আমার নবীও ইহুদি বালক তার খাদেমকে দেখতে রওনা দিয়েছে। দুইজন সমান সমান। এমন
এমন অবস্থায় আজরাইল বলে আমার নবী যাকে দেখতে এসেছে, আমি যদি নবীর আগে, নবীর রুগী দেখার আগে আমি যদি ইহুদি বালকের রু নিয়ে যাই, নবী যদি আমার বিরুদ্ধে নালিশ করে, আমি আজরাইলের চাকরি চলে যেতে পারে। আজরাইল তাজিমের সাথে ইহুদি বালকের ঘরের কোণারে দাঁড়ায় রইল, আমার নবী ইশারা না দেওয়া পর্যন্ত ইহুদি বালকের রু কবজ করবে না। একটু জোরে বলেন। আজরাইল কর্নারে দাঁড়ায় আছে, ইহুদির বালকও দেখে না, তার বাবাও দেখে না, সাহাবীরাও দেখতেছে না। বলেন দেখতেছে আমার নবী। আজরাইল আলাইহিস সালাম ঘরের কর্নারে দাঁড়ায় আছে। আমার নবী ইহুদি বালককে বললেন, এই ইহুদি বালক, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আমি জানি তোমার হায়াত খুব সংক্ষিপ্ত, অল্প কিছুক্ষণ পরে তোমার রুটা নেওয়া হবে। তা আমি চাই তুমি, তোমার হৃদয়ে আমি নবীর প্রতি মোহাব্বত আছে, এই মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাক। আমার গোলামি করেছো, হুজুর বানিয়ে এনে দিয়েছো, আমার খেদমত করেছো, আমার খেদমত করে তুমি জাহান্নামে যাও, এটা আমি নবী সহ্য করতে পারবো না। আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি। ইহুদি বালক, তার বাবা বেঁচে আছে, বাবা কর্নারে দাঁড়ায় আছে, বাবার দিকে তাকাচ্ছে। ইহুদি বালক যখন তার বাবার চেহারার দিকে তাকাচ্ছে, বাবা কি ইশারা দেয়, তখন ইহুদি বালকের বাবা চিন্তা করলো, আমার ছেলে ওনাকে অনেক মহাব্বত করে, আমি ইহুদি হতে পারি, আমি কালেমা পড়ি আর না পড়ি, আমার ছেলে যেহেতু ওনাকে মহাব্বত করে, দুই মহাব্বতের মাঝখানে আমি বাধা হয়ে লাভ নাই। বাবা যখন মাথা নাড়া দিল, ইহুদি বালক আমার নবীর হাত মোবারক চেপে ধরলো, নবীর হাত মোবারকে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আগে ছিল ইহুদি, এখন হয়ে গেল সাহাবী। বলেন আগে ছিল ইহুদি, এখন হয়ে গেলেন সাহাবী। এবার আসেন, আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নারি। আল্লাহ, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আমি নবীর উসিলায় আমার একজন আশিককে তুমি জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছো। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। আমার নবী দুয়ার মাঝে মিনান নার বলেছেন। এই হাদিসের তাহকিক করতে গিয়ে ইমাম কাস্তালানি উল্লেখ করেছে, নবী বললেন জাহান্নাম থেকে হেফাজত করেছে, জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। তার মানে তার তাকদীরের ফায়সালা ছিল সে ইহুদি হবে, ইহুদি হয়ে মারা যাবে। কিন্তু আমার নবীর গোলামির কারণে আমার নবী পরিবর্তন করে, আমার নবী তার জন্য দোয়া করে, নবীর প্রচেষ্টায় আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমার বাবার ভাইয়ের, এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ইহুদি বালক এর 20 মিনিট পরে, সামান্য সময় পরে ইন্তেকাল করেছে, এখন বলেন ওই যে ইহুদি বালকটা মুসলমান হয়ে মারা গেল, নবীর সাহাবী হয়ে মারা গেল, এখন সে কি জান্নাতে যাবে না জাহান্নামে? আচ্ছা জান্নাতে। ছোট জান্নাত না সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস? আচ্ছা এখন বলেন ওয়াহাবিদেরকে, শিয়াদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার বাবারা ভাইয়েরা, এই সাহাবী ইহুদি থেকে যে মুসলমান হয়েছে, এক মুহূর্ত তার হায়াত ছিল, এক মুহূর্ত পরে সে ইন্তেকাল করেছে, কিন্তু সে থাকবে জান্নাতুল ফিরদাউসে। তার আমল নামায় কোনো নামাজ নাই, না ছিল রোজা, না ছিল যাকাত, না ছিল হজ, এক রাকাত নফল নামাজও পড়তে পারে নাই, কিন্তু তার মাকাম হবে জান্নাতুল ফিরদাউসে। কেন? কারণ আমার নবীর সুহবত সংস্পর্শ লাভ করেছে, নবীর সুহবত সংস্পর্শ লাভ করে ঈমান অবস্থা ইন্তেকাল, এটা অনেক বড় দামি বিষয়। কথা কোন ঠিক কি রে? আজকে আমরা এগুলো না বুঝার কারণে সাহাবীদেরকে গালাগালি করি। একদল লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই?